আচ্ছা, আমাদের কাছে যদি কোনো একটা নির্দিষ্ট ট্রি এর প্রি অর্ডার ট্রি ট্রাভার্সাল আউটপুট এবং ইন অর্ডার ট্রি ট্রাভার্সাল আউটপুট দেওয়া থাকে, তাহলে এই দুইটা আউটপুট থেকে আমরা কিভাবে বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করতে হয় ওই জিনিসটা আজকে শিখব। তো প্রি অর্ডারের নিয়মটা কি? প্রথমে রুট থাকে, তারপর লেফট থাকে, তারপর রাইট থাকে, ঠিক আছে? আর ইন অর্ডারের নিয়মটা কি? প্রথমে লেফট থাকে, তারপর রুট থাকে, তারপর রাইট থাকে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রি অর্ডারের রুট কিন্তু একদম শুরুতে থাকে, দেন লেফট, দেন রাইট। আর ইন অর্ডারের ক্ষেত্রে রুট থাকে মাঝে, আর রুটের লেফট সাইডে লেফট এবং রুটের রাইট সাইডে রাইট থাকে। আচ্ছা, যাই হোক, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে জিনিসটা সলভ করতে হয়। তো আমরা প্রথমে মানে শুরুতেই প্রি অর্ডারে সবার প্রথমে যে থাকবে তাকেই হচ্ছে আমার পুরা ট্রি এর রুট ধরে নেব, ঠিক আছে? মানে ওইটাই হবে আমার পুরা ট্রি এর রুট আর কি। তো প্রি অর্ডারের শুরুতে কি আছে? 1, এই নোডটা আছে, ঠিক আছে? তো আমরা এই নোডটাকে কালেক্ট করব এন্ড এটাকে হচ্ছে আমি একদম রুট ধরে নেব, ঠিক আছে? আমার পুরো বাইনারি ট্রি এর রুট হবে এটা। আচ্ছা, তো এরপরে এই যে 1, ওর হচ্ছে একটা কি বলেছে, লেফট চাইল্ড থাকবে, মানে লেফট শাখা থাকবে আর একটা রাইট শাখা থাকবে, তাই না? সেগুলোকে একটু বড় করে দিই। ওকে, তো এই যে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড, ওদের মধ্যে কারা হবে? আরেকটা জিনিস যে আমরা এখান থেকে যেটা করতেছি ওইটা একটু কেটে দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। প্রি অর্ডারে হচ্ছে আমরা এখন 1 এইটাকে ভিজিট করলাম, ঠিক আছে? এখন আমাদের নেক্সট স্টেপ হবে এই যে লেফট এবং রাইট, লেফট চাইল্ডে কারা কে হবে, রাইট চাইল্ডে কে হবে, ওই জিনিসটা বোঝার জন্য আমাকে ইন অর্ডারে দেখতে হবে। তো আমি যে এখানে প্রি অর্ডারে 1টাকে রুট বানাইছি, এখানে কিন্তু রুট মাঝখানে আছে, ঠিক আছে? তো ইন অর্ডার আমাকে দেখতে হবে রুট কোথায় আছে, ঠিক আছে? এই যে রুট কিন্তু এই জায়গায় আছে। এখন রুটের লেফটে যারা আছে এরা সবাই হচ্ছে এই রুটের এই লেফট শাখার মধ্যে হবে। যতগুলা নোড আছে ততগুলা হচ্ছে লেফট সাইডে হবে, এবং এই রুটের রাইট সাইডে যারা আছে তারা সবাই এর রাইট সাইডে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এখান থেকে রুটটাকে কেটে দিলাম। এখন কি বলে যে এই লেফট সাইডে যারা আছে ওরা সবাই হচ্ছে এই সেকশনটাতে হবে আর কি, ঠিক আছে? ওকে, তো ওই জিনিসটাকে হচ্ছে আমরা একটু কালেক্ট করে নেই। ওকে, আমরা এখানে জাস্ট লিখে দিলাম, যেটা রেড মার্ক করে দিই। আচ্ছা, যে এই সাইডে হচ্ছে আমার কোন কোন নোটগুলো হইতে পারে ওই জিনিসগুলো হচ্ছে আমি এখানে মার্ক করে দিলাম। আর ওই পাশে যে নোটগুলো হবে ওগুলা হচ্ছে আমরা লিখে মানে এই সাইডে মার্ক করে দিই যে 6, 3 এবং 7 হবে, তাই না? 6, 3 এবং 7। এখন 6, 3, 7 হবে, এটা কই থেকে বুঝছি? এটা হচ্ছে এখান থেকে বুঝছি, ঠিক আছে? আর এই পাশে যে রুটের লেফট সাইডে যারা আছে তারা লেফট সাইডে হবে, এবং রুটের রাইট সাইডে যারা আছে তারা রাইট সাইডে হবে। এইটাই কিন্তু এখানে বলা ছিল যে ইন অর্ডারে আসলে লেফট আর রাইটে কারা হবে ওই জিনিসটা আমরা ইন অর্ডার থেকে বুঝবো। আর একদম কোন নোট বারবার এসে বসতেছে ওই জিনিসটা হচ্ছে আমরা প্রি অর্ডার থেকে বুঝবো, ঠিক আছে? এখন আমার হাতে হচ্ছে আমি আগে রাইট সাইডটা কমপ্লিট করব, দেন হচ্ছে লেফট সাইড ধরবো, ঠিক আছে? প্রথমে আমরা রাইট সাইড নিয়ে কাজ করব। এখন আহ, আমার হাতে হচ্ছে এই নোটগুলো আছে। এখন এই নোটগুলোর ভিতরে এইখানে কোন নোটটা বসবে এই জিনিসটা কিভাবে বুঝবো? এই জিনিসটা বোঝার জন্য আমার হাতে তো অনেকগুলো নোট আছে, রাইট? তো এই নোটগুলা থেকে কোন নোটটা সবার প্রথমে আছে প্রি অর্ডারে ওই জিনিসটা আমাকে খুঁজতে হবে। তো যেটা প্রথমে আছে ওইটাই হচ্ছে এখানে বসবে, ঠিক আছে? তো আমরা যদি প্রি অর্ডারে খুঁজি, যেখানে 8, 4, 10, 9, 11, 2, 5, এদের মধ্যে সবার প্রথমে প্রি অর্ডারে কে আছে? এই যে 2, আমি পেয়ে গেছি। প্রি অর্ডারে 2 আছে, ঠিক আছে? আমার এখানেও 2 আছে। তো আমার এখানে কি হবে? 2 হবে, তাই না? তো আমি পেয়ে গেছি আমার একটা নোট, এন্ড আমি এটাকে কালেক্ট করে এখানে বসাই দিলাম। আচ্ছা, তো এখন আমি একটা নোট যেহেতু পাইছি ওই নোটটাকে হচ্ছে আমাকে মার্ক করতে হবে, তাই না? মার্ক করে দিলে সুবিধা আর কি আমার হিসেব নিকেশে। ওকে, আমি এখান থেকে 2, 2 কই আছে? এখন আমার ইন অর্ডারে 2 খুঁজতে হবে, এই নোটটা খুঁজতে হবে। কেন? কারণ এই নোটেরও তো রাইট লেফটে কেউ না কেউ হবে, মানে লেফট চাইল্ড আর রাইট চাইল্ডে কেউ না কেউ তো হবে। তো ওই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমাকে এখানে 2 খুঁজতে হবে। সো আমার 2 আছে এই যে এই জায়গায়। আমি আগে 2 এটাকে মার্ক করি। আচ্ছা, তো 2 মার্ক করা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার 2 এর লেফট সাইডে এই নোটগুলোর মধ্যে হবে, এবং 2 এর রাইট সাইডে শুধুমাত্র একটা নোট আছে, সেটা হচ্ছে 5, ঠিক আছে?
তো আমি এখান থেকে খুব সহজেই বুঝলাম যে আমার 2 এর রাইট সাইডে কিছু নোট হবে আর লেফট সাইডে জাস্ট একটাই নোট হবে, সেটা হচ্ছে 5, এবং ওই 5টাকে হচ্ছে আমি এখান থেকে কালেক্ট করে এনে এখানে বসায় দিলাম। এখন এটা যে 5 হবে এটা কেমনে বুঝছি, যে 2 এর রাইট সাইডে শুধুমাত্র 5 দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা 5 যেহেতু কাজ করছি, সো 5টাকে হচ্ছে কেটে দেবো, এখানেও কেটে দেবো এবং 5টাকে প্রি অর্ডার থেকেও কেটে দেবো, ঠিক আছে। প্রি অর্ডার থেকেও 5 কেটে দিলাম, ইন অর্ডার থেকেও 5 কেটে দিলাম, ঠিক আছে। তো আমার এইটা কাজ শেষ। এবং 2 এর লেফটে কারা কারা থাকবে, 8, 4, 10, 9, 11 এদের মধ্যে থেকে লেফট, আচ্ছা আমরা এগুলাকে ডাটা কালেক্ট করে নিই। ওকে, আচ্ছা এদের মধ্যে থেকে কোন একটা নোড এখানে হবে, তাই না। এদের মধ্যে থেকে কোন নোডটা এখানে হবে এটা কেমনে বুঝবো, এই নোডগুলোর মধ্যে থেকে যেই নোডটা আমার প্রি অর্ডারে মানে প্রথমে থাকবে ওইটা এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, তো 8, 4, 10, 9 এদের মধ্যে থেকে প্রি অর্ডারে প্রথমে কি আছে, এই যে এখানে পেয়ে গেছি আমরা, প্রি অর্ডারে প্রথমে আছে 4, তাইলে আমার প্রথম নোড কি হবে, 4 হবে। কোথায় হবে, এখানে হবে। সো আমি 4টাকে কালেক্ট করে নিয়ে আসি এখানে। ওকে, যেহেতু 4 নিয়ে কাজ করা হয়ে গেছে, তো আমি এটা হচ্ছে ক্রস করে দিচ্ছি, এইখানেও ক্রস করে দেব এবং এইখানেও ক্রস করে দেব। আচ্ছা, তো এখন আমি 4 নিয়ে কাজ করলাম, ঠিক আছে। সো 4 এর লেফটে কোনো একটা নোড আছে এবং রাইটে হচ্ছে 3টা নোড আছে, ঠিক আছে। লেফটে যেহেতু একটা নোড আছে ওইটা আমরা বসাই দিই, যে লেফটে একটাই নোড হবে 4 এর, লেফটে কিছু নোড হবে, রাইটে কিছু নোড হবে, এবং লেফটে যেহেতু আমরা একটা নোড পাইছি ওই একটা নোডই বসাই দিই। কাকে পাইছিলাম, 8 কে পাইছি এবং 8 কে বসাই দিছি। এখন 8 যেহেতু বসাই দিছি, 8 কে হচ্ছে আমরা এখান থেকে ক্রস করে দেব এবং উপর থেকে হচ্ছে আমরা 8 কে ক্রস করে দেব। ওকে, তো এখন 4 এর লেফটে হচ্ছে 3টা নোড আছে আমার, তো আমি 4 এর লেফটে 3টা নোডকে আগে একটু মেনশন করে দিই। ওগুলো হচ্ছে 4, 10 এবং 9, ঠিক আছে। 4, 10 এবং 9, সো এগুলো আছে আমার 4 এর লেফটে। তো এখন এই নোটগুলা থেকে কোন নোটটা এখানে শুরুতে হবে ওই জিনিসটা কিভাবে বুঝবো, এই নোটগুলোর মধ্যে যেই নোট হচ্ছে আমার প্রি অর্ডারের শুরুতে থাকবে সেটাই, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে 4 না, সরি 4 তো হচ্ছে আমরা কাজ করে ফেলছি, এই যে 4 তো কাজ হয়ে গেছে, এখানে হবে 10, 9, 11, ঠিক আছে। আমি ভুল লিখছি, 10, 9, 11। ওকে, আচ্ছা 10, 9, 11 এর মধ্যে আমার কোন নোট হচ্ছে এখানে হবে ওই জিনিসটা হচ্ছে আমি প্রি অর্ডারে দেখবো। তো প্রি অর্ডারে 9, 10, 11 এখানে একটা সিকোয়েন্স দেখলাম যেখানে 9 আগে আছে, ঠিক আছে। তো আমার এই নোটগুলোর মধ্যে এখানে হবে 9, ঠিক আছে। আচ্ছা, আমি 9 কে হচ্ছে এনে এখানে বসাই দিলাম। ওকে, এবার 9 এর এই যে 9 যেটা নিয়ে এখন আমরা কাজ করলাম ওইটাকে হচ্ছে আমরা মার্ক করব, প্রি অর্ডারে মার্ক করে দিলাম এবং ইন অর্ডারেও হচ্ছে আমরা মার্ক করে দিই। এবং এখানে যদি একটু খেয়াল করি যে 9 এর লেফট সাইডে একটা নোট, রাইট সাইডে একটা নোট, সো 9 এর লেফটে হবে 10, রাইট সাইডে হবে 11, এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না। ওকে, 9 এর লেফটে লেফটে হবে 10, রাইটে হবে 11। আমরা নোটগুলোকে কালেক্ট করে ফেলি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এগুলো এখান থেকে যে দুইটা নোড এখন কাজ করলাম ওগুলা ক্রস করে ফেলি। 10 নিয়ে কাজ করছি আমরা, 10 ক্রস করলাম এবং 11 নিয়ে কাজ করছি আমরা, 11ও ক্রস করে দিলাম। এখন এটা খেয়াল করলে দেখবো আমরা এই যে 1 এর জন্য, হ্যাঁ ইন অর্ডারে দেখতেছি 1 এর জন্য 1 এর লেফট সাইডে যতগুলো নোড ছিল ওই সম্পূর্ণ সবগুলো নোড নিয়ে আসলে কাজ করে ফেলছে। আমার এই পুরো বাইনারি ট্রি এর লেফট সাইড সম্পূর্ণভাবে হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার রাইট সাইড নিয়ে কাজ করার পালা। এই যে রাইট সাইড আছে না, এখন রাইট সাইডে তো অনেকগুলো নোড আছে, তো এই নোডগুলোর মধ্যে সবার প্রথমে যেই নোডটা হচ্ছে আমার প্রি অর্ডারে থাকবে ওইটাই হবে এখানে, তাই না। এতক্ষণ তো লেফট সাইডে ওইটাই হয়েছে, সো রাইট সাইডেও একই কাজ হবে। 6, 3, 7 এই তিনটার মধ্যে আমি প্রি অর্ডারে দেখতে পাইতেছি যে আমার 3 এই নোটটা হচ্ছে শুরুতে আছে, সো আমার এখানে হবে কে 3 হবে, ঠিক আছে। আমি একটা নোট কালেক্ট করতে পারলাম
এবং এটাকে হচ্ছে আমি এখন মার্ক করে দেব, যেটা আমি এইমাত্র কাজ করলাম আর কি, 3, এই যে 3 এটা এখানে মার্ক করে দিলাম। এখন এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি যে 3 এর লেফট আর রাইট সাইডে কারা হবে, ঠিক আছে? 3 এর, সরি, এই যে 3 যে নোডটা আছে, এই নোডের লেফটে আমি দেখতে পাইতেছি যে 6 আছে এবং রাইটে আছে 7। সো আমার লেফটে হবে 6, রাইটে হবে 7, ঠিক আছে? এবং আচ্ছা, আমরা আগে লেফটে হবে 6, রাইটে হবে 7, এই জিনিসটাকে আগে বিল্ড করে ফেলি। শেষে হচ্ছে এটা কেটে দেবো আর কি এখান থেকে, 6 রেড, 6 6 7 7। ওকে, তো আমাদের সবগুলা নোট নিয়ে কাজ করা শেষ। এখানে প্রি অর্ডারের কোনো নোট আর বাকি নেই, ইন অর্ডারেও আর কোনো নোট বাকি নেই। তো আমরা সবগুলা নোট নিয়ে কাজ করে ফেলছি। যে এইখানে হচ্ছে আমার ফাইনাল ট্রি এর আউটপুটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? ট্রিটা কিন্তু আমরা মানে বানাই ফেলছি আর কি। তো এরপরে হচ্ছে এই লেখাগুলা মানে এগুলো আমাদের নিজেদের জন্য লিখছিলাম আর কি। তো এগুলো থাকলেও সমস্যা নাই, না থাকলেও মানে সমস্যা নাই। তো এগুলো নোটে খুব সুন্দরভাবে মানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তো ওইভাবে হচ্ছে আমাদের এক্সামে লিখতে হবে আর কি। বা আমাদের টিচার এমনই কিছু বলছিলেন। তো এই ছিল আর কি, যে কিভাবে আমরা প্রি অর্ডার আর ইন অর্ডার যদি দেওয়া থাকে ওইখান থেকে কিভাবে একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করতে পারি আর কি।